আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ থাকার জন্য আপনারা কোনোভাবেই সিম দিয়ে অ্যাক্সেস নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আর যারা ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই ব্যবহার করেন তারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না। দেখুন, আমার কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে উপরে। তো আমি একটা প্রসেসিং দেখাবো যে ভিপিএন ইউজ করে ট্রাস্টেডভাবে বাংলাদেশে থেকেই কোনো ধরনের আইপি চেঞ্জ হবে না। আপনি সুন্দরভাবে একটা ভালো একটা কিন্তু পিন পাবেন। এই পিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারেন, কোনো ধরনের বাঁধবে না ভাই। কোনো ধরনের আপনাদের আর ঝামেলা ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আর স্পিড পাবেন ফাস্ট স্পিড। তো আপনারা কি করবেন, প্রথমে আমি একটু দেখিয়ে নিই যে আমি কিন্তু ওয়াইফাই ইউজার, আমার ওয়াইফাই কানেকশন রয়েছে। ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু কানেকশন রয়েছে। তো তারপরে হচ্ছে যে আমি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আমি ফেসবুকে আসলাম, আসার পরে দেখুন যে ফেসবুকে কিন্তু কোনোভাবেই লোড নিচ্ছে না, কোনোভাবেই লোডিং হচ্ছে না। তো তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা যে ভিপিএনটা ব্যবহার করে ফাস্ট স্পিড পাবেন এবং হচ্ছে এই আপনারা ফেসবুক টিকটক ব্যবহার করতে পারবেন। যারা যারা ওয়াইফাই কানেকশন রয়েছে যাদের যাদের, তারপরেও আপনারা কিন্তু ওই ফেসবুক আর হচ্ছে যে টিকটক ব্যবহার করতে পারতেছেন না। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন 111 ভিপিএন। আমার ইনস্টল করা আছে। তো তারপর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখুন 111 ভিপিএন নামে সার্চ করার সাথে আপনারা একটা আইকন দেখতে পারবেন, এই যেটা 1/4 1.1.1.1 প্লাস ওয়ার্প সেভ ইন্টারনেট, এটাই আপনারা ক্লিক করে দেবেন, এটা ইনস্টল করবেন। এটা কিন্তু একটা ফ্রি ভিপিএন। এটা দিয়ে আপনারা কিন্তু সহজেই বাংলাদেশে থেকে আইপি চেঞ্জ ছাড়াই আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো বাংলাদেশে থেকে বাংলাদেশে আইপি রেখে যদি আপনারা ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না ইন্টারনেট ব্যবহার করতে, বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে ঝামেলা থাকে যে যদি আপনি আইপি চেঞ্জ করেন মানে ভিপিএন অন করেন, তাহলে কি হয় আপনার সার্ভারটা চেঞ্জ হয়ে আমেরিকা, তারপর হচ্ছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন দেশে কিন্তু সুইচ হয়ে যায়। তো আপনার আইপি বাংলাদেশে থাকবে, আপনি বাংলাদেশে থেকেই সিকিউরিটি নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তখন এরকম একটা সেকশন আসবে। তো তারপরে আমি খুবই দ্রুতই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই নেক্সট বলে যে অপশনটা পাবেন, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এগ্রিমেন্ট তারা পড়তে বলতেছে, এই এগ্রিমেন্ট আপনারা কমিটমেন্টটা পড়ে নেবেন। ওকে, তো আমি এটা অ্যাকসেপ্ট করে দিব, আপনারাও সেম এইভাবে অ্যাকসেপ্ট করে দেবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ নোটিফিকেশন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন সিম্পলি। তো আমরা অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবারও একটা পপ আপ আসছে, অ্যালাউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়ার্প নামে একটা অপশন অলরেডি এখানে কিন্তু শো করতেছে। এই ওয়ার্পটা আপনারা কিন্তু ক্লিক করে চালু করে দিবেন। ওকে, ওয়ার্প চালু করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কাজ শেষ না। এখন এটা চালু করে দিলে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন, ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনারা ইউজ করতে পারতেছেন। দেখুন আমি একটু রিফ্রেশ করব, তারপরে দেখুন এই যে দেখুন এখন কিন্তু আমার একবারে চালু হয়ে গেল ফেসবুক। আমি ফেসবুক ইউজ করতে পারবো, টিকটক ইউজ করতে পারবো, সব কিছু ইউজ করতে পারবো। কি হয়েছে, আমার আইপিটা চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু এইভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা কিন্তু আবারও 111 ভিপিএনে চলে যাব। ওকে, তো আমরা 111 ভিপিএনে চলে যাব, আমরা কিন্তু বাংলাদেশে আইপিটা রাখবো। তারপরেও আমরা কিন্তু অ্যাক্সেস পাবো ফেসবুক ইউজের ক্ষেত্রে, অথবা যে প্ল্যাটফর্মে আপনি ইউজ করেন না কেন, টিকটক হতে পারে, আপনি চালাতে পারতেছেন না, আপনি এটা চালু করে চালাতে পারবেন। তো আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট বলে একটা অপশন রয়েছে, আমরা থ্রি ডটে ক্লিক করব। এই যে দেখুন থ্রি ডটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে যে অপশনটা, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাডভান্স নামে যে অপশনটা রয়েছে, এই যে এই অ্যাডভান্স অপশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনারা ডিগনস্টিক্স, এটা আপনারা ক্লিক করে দিবেন। ওকে, নিচে একদম, আর কোনোটাই চাপাচাপির দরকার নেই। ডিগনস্টিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা আইপি অ্যাড্রেস রয়েছে, আপনার একটা আইপি অ্যাড্রেস রয়েছে। এই যে এটা হচ্ছে যে আপনার আইডি। আপনারা পাবলিক আইডিতে যাবেন না, এই আইডিটাতে চেপে রেখে ক্লিক করে ধরে রেখে আপনারা এই যে কপি নামে যে অপশনটা রয়েছে এই কপিটা করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা একটু ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আমি আপনাদেরকে একদম প্রসেসিং বাই প্রসেসিং দেখাচ্ছি। এখান থেকে ব্যাক যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা কানেকশন অপশন, এই কানেকশন অপশনে ক্লিক করে দিবেন। যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের উপকার হবে ভিডিওটা দেখলে। ওকে, তো তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে ডিএনএস সেটিং, সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আমি ডিএনএস সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। ডিএনএস সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা গেটওয়ে ডিওএ সাবডোমেইন, এটাতে ক্লিক করে দিবেন। তো ডিওএ সাবডোমেইনে যাওয়ার পর আপনারা যে আইডিটা আপনারা কপি করেছিলেন সেই আইডিটা, আপনার যে পাবলিক আইডি রয়েছে, মানে আইডি রয়েছে, পাবলিক আইডি না, আপনার যে আইডি রয়েছে সেই আইডিটা ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ওকে, অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে
এবারে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। যাওয়ার পরে একটা অপশন আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে কি যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর হয়ে গেল। আপনাদের এই যে দেখুন জিরো ট্রাস্ট কিন্তু ওকে হয়ে গেল। এখন কিন্তু আপনার আইডিটা আইপি অ্যাড্রেসটা কিন্তু বাংলাদেশে থেকে ইন্টারনেট চলবে। তো আমি আপনাদের চেকিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা বের হয়ে গুগলে চলে যাবেন যে আপনারা ঠিকই বাংলাদেশে থেকে ইন্টারনেট ব্যবহার করছেন নাকি অন্য কোনো দেশ থেকে ব্যবহার করতেছেন। ওকে, তো গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন মাই আইপি লিখে এখানে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। প্রথমে যে আপনারা ইয়েটা পেয়ে যাবেন, আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের আইপি কোন দেশ থেকে ব্যবহার করতেছেন, আপনি কোন দেশে আপনার ইন্টারনেট ব্যবহার হচ্ছে, আপনার আইপি অ্যাড্রেস কত, সব কিছু এখানে ডিটেলসলি দেখিয়ে দেবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখুন আইএসপি কিন্তু ক্লাউডফ্লাওয়ার আইএনসি দিয়ে, আমি যে ভিপিএনটা ইউজ করছি ক্লাউডফ্লাওয়ার আইএনসি দিয়ে আমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সিটি খুলনা এবং আমার রিজন কিন্তু খুলনা এবং কান্ট্রি বাংলাদেশ। আমি বাংলাদেশে আইপিতে থেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা একবারে ট্রাস্টেড আইপি দিয়ে ভিপিএন ইউজ করবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, একদম কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করবেন। তাহলে আপনার ফেসবুক আইডিতেও কোনো সমস্যা হবে না, আপনার কোনো রিস্ক থাকবে না। তো এইভাবে ইন্টারনেট ব্যবহার করবেন ভিপিএন দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।